অনেকদিন পরে বোনের বাড়িতে বেড়াতে এসে দেখি বোন অনেক অসুস্থ, তাই ওর কাজে একটু হেল্প করছিলাম। সব জায়গা দিয়ে ময়লা হয়েছিল, আর একটা মানুষ অসুস্থ হলে দেখবেন তার কোনো কিছুই করতে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার এই বোনের ছোট্ট সংসারটা দেখছেন না? দেখেন কিছুই নাই, ঘরে নাই কোনো নামি দামি ফার্নিচার, আর ছোট একটা ঘর টিনের, অনেক জঙ্গলের ভিতরে বাড়িটা। আশেপাশে কোনো বাড়ি দেখতে পারবেন না, তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে, কারণ কোনো ঝুট ঝামেলা নাই, চিল্লাচিল্লি নাই, আর অনেক রিল্যাক্সে থাকে। হয়তো রাত হলে ওর একটু ভয় করে, যেহেতু জঙ্গলের ভিতরে বাড়ি, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আর শিয়াল ডাকে, মাঝে সাঝে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীও দেখা যায় ওদের বাড়ি। কিন্তু ওর নাকি এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। তো আমি ওকে বললাম, তোর জায়গায় যদি এখানে আমি থাকতাম, কখনোই হয়তো এই বাড়িতে আমি থাকতে পারবো না। আসলে দেখেন ও আমার কতটা ছোট, কিন্তু গ্রামে বিয়ে হওয়ার পরে ও সংসার একদম নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছে, সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে পারে। আসলে আমরা গ্রামের মেয়েরা এমনই হই, দেখবেন যেখানেই যাই না কেন কিছুদিন হয়তো একটু সমস্যা হয়, তারপরেই সবকিছুর সাথে মানিয়ে নিতে পারি। আমরা দুই বোন অনেক ছোট থাকতে আমাদের বাবা আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছে, তারপর থেকে আমাদের জীবনে কষ্ট দুঃখ নেমে এসেছে। দুই বোনেরই বিয়ে হয়ে গিয়েছে বলতে পারেন, আলহামদুলিল্লাহ সুখে আছি। কিন্তু মায়ের জন্য খুব কষ্ট হয়, যেহেতু আমার মা আমার নানা বাড়ি থাকে একা একা, আমার বাবা নাই, আমার বড় একটা ভাইও নাই। অনেকদিন পর পর আমি গ্রামে যখন যাই তখন মায়ের সাথে দেখা হয়, আর আমার বোনটা গ্রাম থেকে একটু দূরে থাকে, প্রায় সময় আম্মুর কাছে আসে মায়ের সাথে দেখা করার জন্য, দেখা করে আবার চলে যায়। আসলে দেখবেন বিয়ের পরে আমরা মেয়েরা পর হয়ে যাই, চাইলেও মায়ের কাছে থাকতে পারি না। আমার মা অনেক কান্নাকাটি করে, বলে কি যে এতদিন পরে আমার কাছে আসিস, একটু থাকতে পারিস না? চাইলেই কি থাকা যায় বলেন, আমারও একটা সংসার আছে। আমি তখন মাকে বলি যে তোমাকে এখানে থাকা লাগবে না, একা একা তুমি আমাদের সাথে চলো। তাও আসতে চায় না, কারণ তার গ্রাম অনেক পছন্দ। এর জন্য তেমন একটা জোরও করি না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা ভালো থাকে। মাঝে মধ্যে আমার মা অসুস্থ হয়, আপনারা দেখেন আমি অনেক কান্নাকাটির ভিডিও করি, কষ্ট লাগে, জানি না কখন কি হয়ে যায়। কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া আমাদের দুই বোনের আর কেউই নাই বলতে পারেন। আর আপনারাই বলেন তো, মায়ের মতো কি কেউ আপন হয়? যেহেতু কখনো কোনো দিন দাদা বাড়িও যেতে পারি নাই, আমাদের কোনো পরিচয়ই নেই বলতে পারেন। আর নানা বাড়ি ছোট্ট একটা ঘর বানিয়ে আমার মা সেখানেই থাকে একা একা। আর আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন আমার মায়ের ছোট্ট একটা দোকান আছে, সেই দোকান চালিয়েই আমার মায়ের পেট চলে। দয়া করে আমার ভিডিওগুলো যদি সবাই একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো আমার মায়ের জন্য আমি কিছু করতে পারবো। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, কারণ আমি মেয়ে হয়ে চাই আমার মায়ের পাশে দাঁড়াতে। আমার যে সংসারটা অনেক ছোট। আমার হাজবেন্ড ছোটখাটো একটা জব করে বলতে পারেন, সেখান থেকে ভালো মতো আমাদেরও চলে না। তাই আমি চাই আমি নিজে কিছু করে মায়ের সংসারটা চালাতে, মায়ের দোকানটা ঠিক করে দিতে। এর জন্য আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনারা প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভালোবাসার মানুষগুলো আছেন, আমার ভিডিওগুলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।